ওকে, সো আমরা ক্লাস শুরু করে ফেলতেছি। আমাদের অলরেডি বেশ সময় হয়ে গেছে। সো আমরা আর বিলম্ব না করি, তাহলে আমাদের আর্টিকেল জিনিসটাকে, আর্টিকেলের সাথে আমরা সবাই পরিচিত এ এন্ড বি নামে, এবং এটাকে যদি আরেকটু আমরা ক্লাসিফিকেশন করি, সবাই আমরা এটার সাথে পরিচিত যে এইখানে আর্টিকেলকে আমরা মেইনলি ডেফিনিট এবং ইনডেফিনিট এই দুটো ভাগে ভাগ করি। ইনডেফিনিট হচ্ছে এ এন এবং ডেফিনিট হচ্ছে বি, এটা আমরা সবাই জানি। এগুলো নিয়ে এখানে আলোচনা করার কোনো মানে হয় না। আমরা মেইনলি আলোচনা করব এ এন এবং বি এগুলাকে আসলে আমরা কিভাবে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি এবং কিভাবে সহজে কোথায় কোনটা বসে সেগুলোকে আরেকটু সিম্পলিফাই করার জন্য। সো এইখানে দেখো আর্টিকেলের ক্ষেত্রে আমরা ইনডেফিনিট যে আর্টিকেলের কথা বলতেছি এ এবং এন, আমরা যখন বলতেছি ইনডেফিনিট আর্টিকেলের কথা তখন আমরা এ এবং এন এর কথা বলতেছি, এবং এ এবং এন এর ক্ষেত্রে আমাদের খুবই সিম্পল হিসাব যে আমরা কখন আসলে এ ব্যবহার করব কখন আসলে এন ব্যবহার করব। সো এ ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা সিম্পলি বলতে পারি যে তোমার হচ্ছে আসলে কাউন্টেবল সিঙ্গুলার নাম। সো দেখো এখানে কাউন্টেবল যেগুলো আছে, কাউন্টেবল যেগুলো নাউন আছে বা কাউন্ট নাউন, সো কাউন্ট নাউনের ক্ষেত্রে এটা যদি সিঙ্গুলার হয় তার আগে আমরা কি ব্যবহার করি, এ অথবা এন ব্যবহার করি। এটা সিম্পল কথা, এটা আমরা সবাই জানি, এটা খুব একটা নতুন বিষয়পত্র না। কিন্তু অন্যথায় এটাকে আসলে আরেকটু আমরা ক্লাসিফিকেশন করতে পারি, আমরা এই জিনিসটাকে আরেকটু সুন্দরভাবে জানতে পারি। সেটা হচ্ছে আমরা যদি কখনো কোনো একটা জিনিসকে জেনারেল ক্যাটাগরিতে আনতে চাই, কোন একটা কাউন্ট নাউনকে যদি আমরা একটা জেনারেল ক্যাটাগরি আন্ডারে আনতে চাই, এবং যদি কোনো একটা জিনিসকে আমি ফার্স্ট টাইমের মতো ইন্ট্রোডিউস করাইতে চাই, সেই ক্ষেত্রে আমরা এ ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা এ বা এন ব্যবহার করে থাকি। সো এই জিনিসটা কেমন হচ্ছে একটু আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন দেখো আমাদের এইখানে, আচ্ছা আমি একটু এটা আসলে পরে লিখবো, আমি এটা একটু মুছে ফেলি। আচ্ছা দিস ওয়ান এটা আমি তোমাদেরকে বলবো কেন বলা আছে। সো এই ক্ষেত্রে দেখো আমি যদি আর্টিকেলে এ এবং এন এর কথা বলি, এ বা এন এর কথা বলি, সো সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কি যে আমরা কোনো ক্ষেত্রে আসলে তোমার জেনারেল ক্যাটাগরিতে ফেলানোর জন্য, মানে টোটাল একটা ক্যাটাগরিকে রিপ্রেজেন্ট করার জন্য, টোটাল একটা ক্যাটাগরিকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এ বা এন ব্যবহার করতে পারি। আবার কোন একটা জিনিসকে ফার্স্ট টাইমের মতো ইন্ট্রোডিউস করার জন্য এ ব্যবহার করতে পারি। সো দেখো জেনারেল ক্যাটাগরি কিভাবে, আমি যদি বলি এ ফুটবল ইজ রাউন্ড, এ ফুটবল ইজ রাউন্ড, তো সেই ক্ষেত্রে দেখো আমি কিন্তু টোটাল ফুটবল যত আছে সেটা তোমার যে কোম্পানির হোক না কেন, যেমন সাইজেরই হোক না কেন, সব ফুটবলকে রিপ্রেজেন্ট করতেছি। সো দেখো একটা তোমার হচ্ছে কাউন্ট নাউন, যেটা আসলে কি হচ্ছে আমরা টোটাল জেনারেল ক্যাটাগরিকে বোঝানোর চেষ্টা করতেছি, সেটা ক্ষেত্রে কিন্তু আমরা এ ব্যবহার করতে পারতেছি। আরেকটা যেটা আমি বললাম তোমাদেরকে এখানে বলতে চাচ্ছিলাম আমি, যে যদি আমরা কখনো তোমার আসলে কোনো একটা স্পেসিফিকলি আমি যদি এখানে বলতে চাই যে কোনো একটা জিনিসকে আমি আগে ইন্ট্রোডিউস করাইনি বাট ফার্স্ট টাইম মতো ইন্ট্রোডিউস করাচ্ছি, এরকম একটা কাউন্ট নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। কিভাবে, খুবই সিম্পল এক্সাম্পল হতে পারে আই স এ বয় ইন দা ফিল্ড, আই স এ বয় ইন দা ফিল্ড। আমি কিন্তু এই বয়টাকে জানি না কে, মানে হু দা বয় ইজ, আমি কি জানি এই বয়টাকে বা বালকটাকে, জানি না। আমি একে ফার্স্ট টাইম মতো ইন্ট্রোডিউস করাচ্ছি যে আই স এ বয় ইন দা ফিল্ড। তারপরে কি বলতে পারি, দা বয় ওয়াজ প্লেইং ফুটবল। এখন কিন্তু ইন্ট্রোডিউস করানো হয়ে গেছে, তাহলে বুঝতে পারছি একবার যখন ইন্ট্রোডিউস করানো হয়ে যাচ্ছে তখন কিন্তু তাকে আমরা বি হিসাবে সম্বোধন করতেছি, বাট যখন ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করাচ্ছি তখন আমরা কি করি, এ ব্যবহার করে থাকি। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। কোনো একটা সেন্টেন্সে যদি তুমি দেখো যেখানে আসলে কাউন্ট নাউন ব্যবহার করা আছে, সিঙ্গুলার কাউন্ট নাউন, এবং সেটার ক্ষেত্রে তুমি আসলে এটা বুঝতে পারছো যে টোটাল ক্যাটাগরিটাকে রিপ্রেজেন্ট করতেছে, টোটাল একটা ক্যাটাগরিকে যদি রিপ্রেজেন্ট করে তাহলে আমরা কি বলবো, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা খুবই সিম্পলি বলে ফেলবো, সেটার ক্ষেত্রে আমরা এ ব্যবহার করবো। বাট যদি কখনো এমন হয় যে আমার কাউন্ট নাউনের প্লুরাল ফর্ম আছে, কাউন্ট নাউনে যদি প্লুরাল ফর্ম থাকে এবং সেটাকে যদি টোটাল ক্যাটাগরিকে রিপ্রেজেন্ট করে বা জেনারেলাইজেশন করে, তাহলে কি হবে, তাহলে আসলে আমরা কি ব্যবহার করব, এ ব্যবহার করব, এন ব্যবহার করব, নাকি বি ব্যবহার করব, নাকি কোনো কিছু ব্যবহার করব না, সেটা আসলে তোমরা একটু জানাবো আমাকে। আশা করি তোমরা অনেকেই হয়তো ভালোভাবে অ্যান্সারটা দিতে পারবে এরকম ভাবে কাঠখোট্টা নিয়মের মধ্যে থেকে। বাট এটাকে যদি আমি এইভাবে বলি, তুমি যদি বলে অরেঞ্জেস, অরেঞ্জেস নিয়ে যদি আমি কোনো একটা কথাবার্তা বলতে চাই যে অরেঞ্জেস আর আর টেস্টি, আমি জাস্ট বললাম অরেঞ্জেস আর টেস্টি, তো এখানে দেখো কাউন্ট নাউন প্লুরাল ফর্মে আছে, এবং অরেঞ্জেস বলতে আমি কিন্তু টোটাল অরেঞ্জ মানে ক্যাটাগরিটাকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখো যদি আমি কাউন্ট নাউনের প্লুরাল ফর্ম টোটাল ক্যাটাগরিকে রিপ্রেজেন্ট করে, তখন সেটা ক্ষেত্রে কি হয়, কোনো দি বসে না, কখনো দি বসে না, অর্থাৎ কোনো আর্টিকেলই বসে না। এটা ক্ষেত্রে এও বসে না, এ তো বসার প্রশ্নই আসতেছে না, এটা তো তোমার আসলে প্লুরাল ফর্ম। তো এ বা এনও বসে না, দিও বসে না, যেই কথাটা কিন্তু আমি এইখানে তোমার আসলে দেখো যে লিখে রাখছিলাম, যেটা হচ্ছে প্লুরাল কাউন্ট নাউন হইলে
সেটার ক্ষেত্রে কি করি, এবং সেটা যদি আসলে একটা ক্যাটাগরিকে রিপ্রেজেন্ট করে, শুধুমাত্র পুরো কাউন্টডাউন বললে হবে না, এটা যদি টোটাল ক্যাটাগরিকে রিপ্রেজেন্ট করে সেটার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কিন্তু কোনো আর্টিকেলই ব্যবহার করি না। এখন যদি নরমালি আসলে প্লুরাল কাউন্টডাউনের ক্ষেত্রে আমরা দি ব্যবহার করি, নরমালি প্লুরাল কাউন্টডাউনের ক্ষেত্রে দি ব্যবহার করি, বা যদি একটা টোটাল ক্যাটাগরিকে রিপ্রেজেন্ট করে সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করতেছি না। আর এখানে আমরা কি আসলাম, আমরা কিন্তু কাউন্টডাউন যেটা আসলে তোমার একটা সিঙ্গুলারের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি এবং টোটাল ক্যাটাগরিকে রিপ্রেজেন্ট করি, সেই ক্ষেত্রে আমরা এ বা এন ব্যবহার করতে পারি। এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি। এখন দেখো এইখানে তোমাদের জন্য একটা প্রশ্ন লিখে রাখছিলাম, আমরা তো অবশ্যই জিনিসগুলো প্রসিড করব। এই প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং, যে আমি যদি কখনো বলি দিস ওয়ান্স বা দোজ ওয়ান্স, এই কথাটা সঠিক কিনা তোমরা একটু আমাকে কমেন্টে জানাবা। দিস ওয়ান্স এবং দোজ ওয়ান্স, সো এই কথাটাকে সঠিক কিনা। আমরা জানি নরমালি বলি দিস ওয়ান ইজ মাইন, অর্থাৎ মনে করো জিনিসটা হচ্ছে কি, এখানে তো অনেকগুলা বলতে পারো যে অনেকগুলা ব্যাগ আছে, তোমরা অনেক বন্ধু বান্ধবীরা একটা জায়গায় পড়তে গেছো, অনেকগুলা ব্যাগ রেখে দিছো, এবং তুমি বললে দিস ব্যাগ ইজ মাইন, তো তোমার আরেকজন বন্ধু বললো দিস ওয়ান ইজ মাইন। তো সেই ক্ষেত্রে দেখো দিস ওয়ান ব্যবহার করা হচ্ছে, বাট যখন আমরা প্লুরাল ফর্মে আসি, সো দিস ওয়ান্স, সো আমরা এখানেও দেখো এস যোগ করতেছি, সো এটা কি কারেক্ট হয় কিনা তোমরা এটা একটু আমাকে জানার চেষ্টা করবা, এটা আসলে কারেক্ট হয় কিনা, আমি এটা একটু দেখবো। ওকে, সো এটা একটু আমাকে জানাও যে আসলে এটা হয় কিনা। ওকে, আচ্ছা, অনেকেই প্রেজেন্ট আছে আমাদের। হ্যাঁ, আমরা অবশ্যই এক্সাম্পল দিব। ওকে, সো এই ক্ষেত্রে দেখো তোমরা একটু আমাকে কমেন্টে জানাবা যে আসলে এরকম ভাবে হয় কিনা আমাদের এই ক্ষেত্রে দিস ওয়ান্স বা দোজ ওয়ান্স। সো দিস বলতে আমরা জানি এটা আসলে তোমার এইখানে উপস্থিত, এবং দোজ বলতে ওইখানে এরকম বোঝানোর চেষ্টা করা হচ্ছে, বাট সেটার ক্ষেত্রে আসলে দিসটা হচ্ছে PHIS এর প্লুরাল ফর্ম, আর দোজ হচ্ছে দ্যাট এর প্লুরাল ফর্ম, এটা আমরা জানি। সেই প্লুরাল ফর্মের ক্ষেত্রে ওয়ান্স আমরা ব্যবহার করতে পারি কিনা সেটা একটু তোমরা জানাবা। ওকে, তোমরা একটু সেটা জানাবো আমাকে। ওকে, সো এখন দেখো তোমরা যারা যারা আসলে এটা সঠিক অ্যান্সার দিছো, যে যারা যারা বলছো যে আসলে হয় না, সেটা আসলে কারেক্ট অ্যান্সার। সো এটা আসলে কিন্তু হবে না কখনোই। দিস ওয়ান্স বলে এরকম জিনিস বোঝানো যায় না, আমরা ক্ষেত্রে দিস ওয়ান বা দ্যাট ওয়ান বলি, বাট এটাকে তুমি আসলে দিস বা দোজ যেটা প্লুরাল ফর্ম আছে, যদি তুমি ব্যবহার করতে চাও ডিরেক্টলি দিস লেখো অথবা দোজ লেখো, দ্যাটস এনাফ। এর বাইরে তোমার ওয়ান্স বা ওয়ান এগুলো কোনো কিছু লেখার দরকার নেই, যদি লেখো তাহলে বল। এই জিনিসটা আমরা একটু ইন্টারেস্টিং বিষয় ছিল, এটা খেয়াল রাখবা। তোমাদের যদি কখনো এরকম ধরনের এমসিকিউ কোনো ধরনের এরকম ভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা এরকম ফিল ইন দ্য গ্যাপ বা এগুলো আসে, সো এগুলোর ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে। ওকে, তারপরে দেখো আমরা একটু আগে যেটা তোমরা বললাম যে আসলে এ বা এন এর কথা, আমরা খুবই সিম্পলি কিন্তু এটাকে আমরা বলে ফেলছি। এ হচ্ছে তোমার এরটা হচ্ছে আমাদের কাউন্টেবল যে নাউনগুলো আছে সিঙ্গুলার হলে তার আগে নরমালি ব্যবহার করে থাকি। এর বাইরে আমরা দুটো কথা বলছিলাম, একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে রিপ্রেজেন্ট করতেছে সিঙ্গুলার নাউন, সেটার ক্ষেত্রে আমরা এ ব্যবহার করতেছি। বা যদি সেটা কাউন্ট নাউন যদি তোমার জেনারেল ক্যাটাগরিতে রিপ্রেজেন্ট করে এবং যদি প্লুরাল ফর্ম হয়, সেটা ক্ষেত্রে কোনো আর্টিকেলই বসে না। এবং আরেকটা জিনিসও কিন্তু আমরা বলছি, কোনো একটা জিনিসকে যদি ফার্স্ট টাইমের মতো ইন্ট্রোডিউস করায়, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা এ ব্যবহার করি, এবং সেক্ষেত্রে বলছিলাম আই স এ বয় ইন দ্য ফিল্ড। সো এই ক্ষেত্রে এখন দেখো যদি আমি এখানে স্পেসিফিকলি বলতাম, আমি যদি স্পেসিফিকলি যদি বলে দিতাম যে দেখো দ্য বয় ইন দ্য কর্নার ইজ মাই ফ্রেন্ড, এই ক্ষেত্রে কিন্তু আমি ফার্স্ট টাইমের মতো ইন্ট্রোডিউস করাচ্ছি না, আমি তাকে চিনি, আমি তাকে ইন্ট্রোডিউস করানো লাগতেছে, আমি তাকে চিনি। দ্য বয় ইন দ্য কর্নার, অর্থাৎ কর্নার যে লোকটা ইজ মাই ফ্রেন্ড, আমি তাকে তো চিনি, তাকে কি আমাকে পরিচয় করানো লাগতেছে না, আমি জাস্ট তাকে দেখাচ্ছি দ্য বয় ইন দ্য কর্নার ইজ মাই ফ্রেন্ড, দ্য বয় ইন দ্য কর্নার স্টোল মাই পেন, যা কিছু বলে না কেন, এই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করাচ্ছি না, এটা আমি জানি ওই লোকটাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু এ ব্যবহার করতে পারবো না, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন দেখো যে জিনিসটা আসতেছে যে আমাদের সবার একটা কমন কথা আসে, এ বা এন কখন ব্যবহার করা হয়। এই দুটা নামে অনেক বেশি ঘুরপাক খাই, এবং এটা আমরা সবাই মোটামুটি জানি, বাট অ্যাকচুয়াল কথাটা জানি না। আমরা এক্ষেত্রে অ্যাকচুয়াল কথাটা জানি না যে কখন এ ব্যবহার করা হবে আর কখন এন ব্যবহার করা হবে। আমরা এক্ষেত্রে কি বলি, এর ক্ষেত্রে বলি যখন আসলে কনসোনেন্ট থাকে, যে যদি কোনো একটা ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকে সেটার আগে এ বসে, কিছু ব্যতিক্রম আছে, এবং যদি কোনো একটা ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে সেটার পূর্বে আমরা এন ব্যবহার করে থাকি, কিছু ব্যতিক্রম আছে। বাট না, আমরা এখানে খুব সিম্পলি এই জিনিসটা বলবো, এদের উচ্চারণের প্রতি আমরা বেশি ইন্টারেস্টেড।
এরা আসলে তোমার মানে ওয়ার্ডটা কিভাবে কোন ভাবে লেটার দ্বারা গঠিত এটা আমি ইন্টারেস্টেড না। আসলে আর্টিকেল ওইভাবে কাজ করেই না। আর্টিকেল কাজ করে শুধুমাত্র উচ্চারণের উপর ভিত্তি করে। আর্টিকেল কাজ করে কার উপর ভিত্তি করে? তো এখানে খেয়াল রাখতে হবে উচ্চারণটা কেমন, উচ্চারণ কেমন এই জিনিসটা করে শুধুমাত্র ফোকাস করবা তোমরা। উচ্চারণ কেমনের ক্ষেত্রে দেখো, কোনো একটা ওয়ার্ড যদি আসলে শুরুতে উচ্চারিত হয় তোমার সাথে কনসোনেন্টের মতো, তাহলে সেটার ক্ষেত্রে অলওয়েজ এ ব্যবহার হবে। আর যদি কোনো একটা ওয়ার্ড শুরুতে উচ্চারিত হয় ভাওয়ালের মতো, সেখানে আমি ভাওয়াল ব্যবহার করতেছি নাকি কনসোনেন্ট ব্যবহার করতেছি ম্যাটার করে না, ভাওয়ালের মতো উচ্চারিত হইলে সেটার ক্ষেত্রে আমরা এন ব্যবহার করবো। এই জিনিসটা আমরা খেয়াল রাখতে হবে, জাস্ট উচ্চারণটার দিকে খেয়াল করো। বাট তোমাদের এখানে একটু প্রবলেম হবে যখন তোমাদেরকে আমি এই প্রশ্নটা করবো যে বলো হারবাল, তোমরা এটা একটু কমেন্টে জানাবো আমাকে যে হারবালের আগে তোমার আসলে এ ব্যবহার হবে নাকি এন ব্যবহার হবে। আর তোমরা এটা তো জানো এয়ার এর ক্ষেত্রে কি ব্যবহার হয়। এয়ার মানে হচ্ছে উত্তরাধিকার, এবং এটা তোমার যদি আসলে ফেমিনাইন জেন্ডারে যে এয়ারএস হয়, তো এই ক্ষেত্রে এয়ার এর ক্ষেত্রে আসলে আমরা কোনটা ব্যবহার করি সেটা আমরা জানি। মেনলি বলবো আমাকে এটা হারবালের ক্ষেত্রে আসলে আমরা এ ব্যবহার করব নাকি এন ব্যবহার করব। হারবালের ক্ষেত্রে দেখো হয়ের মতো উচ্চারণ আছে, বাট এটার ক্ষেত্রে আচ্ছা হারবালের সাথে সাথে তুমি হাফটাও বলবা, তো এটা একটু লিখবা। যদি হাফ থাকে সো হারবাল থাকলে এ বা এন ব্যবহার হবে নাকি হাফ মানে হাফ থাকলে কোনটা ব্যবহার হবে, হারবাল থাকলে কোনটা ব্যবহার হবে, এই জিনিসটা একটু আমাকে জানাবা, আমি একটু জাস্ট চেক করব। ওকে আচ্ছা হ্যাঁ আচ্ছা এ ঠিক আছে। হ্যাঁ সো আচ্ছা তোমরা কি হার্বালের ক্ষেত্রে এ বললে? এটা যদি হার্বালের ক্ষেত্রে তোমরা এ বলো তাহলে আসলে ভুল করছো। হার্বালের ক্ষেত্রে এন হবে। নার্গিস আক্তার বা মাহমুদ সাকিব যারাই বলো না কেন, তোমার হার্বালের ক্ষেত্রে এন এন ব্যবহার হবে। এই জন্যই মূলত আমি এক্সাম্পলটা দিছি। এটা একটু ব্যতিক্রম। আমরা নরমালি ক্ষেত্রে অনার অনেস্ট এগুলো তো অয়ের মতো উচ্চারণ হয়, তথা তোমার বায়োলের মতো উচ্চারণ হয়, আমরা খুব সিম্পলি বলতে পারি। বাট এটা একটু ব্যতিক্রম। হার্বাল তো উচ্চারণ হচ্ছে হয়ের মতোই, বাট এটার ক্ষেত্রে অলওয়েজ এন ব্যবহার করা হয় পূর্বে। এটা তোমরা খেয়াল রাখবে। ওকে বাট যখন আমি বলি হাফের কথা, সো হাফ হয়ের মতো উচ্চারণ হচ্ছে, এটার ক্ষেত্রে ঠিকই এ বলবে, এটার ক্ষেত্রে ঠিকই এ বলবে। এটা একটু ব্যতিক্রম আকারে তোমরা একটু খেয়াল রাখবা, যদি পরীক্ষা কখনো আসে যায় তোমরা যেন এই ভুলটা যেন না করো। ওকে এই ভুলটা যেন তোমরা অ্যাটলিস্ট না করে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবার আসি আমাদের মেইন জায়গা পত্রে চলে আসা শুরু করি আস্তে আস্তে। ওকে সো আচ্ছা এখানে একটা যদি দেখো, তোমরা জানো যে তোমাদের আসলে নরমাল যে কনসোন্যান্ট বা ভাওয়েল এগুলোর ক্ষেত্রে কিছু জিনিস একটু ডিফারেন্টলি দেখা যায়। বিশেষ করে দেখা যায় তোমার আসলে ভাওয়েলের ক্ষেত্রে কখন আসলে তোমার ভাওয়েল শুরু হয়েছে, মানে ভাওয়েল ব্যবহার হচ্ছে শুরুতে, বাট উচ্চারিত হচ্ছে কনসোন্যান্টের মতো। এরকম এক্সাম্পল তোমার আসলে নরমালি দেখা যায়, যেটা হচ্ছে ইউ ধরনের থাকে যেটা। সো ইউ এর ক্ষেত্রে দুই ধরনের হতে পারে, ডিরেক্টলি ইউ ব্যবহার হচ্ছে, না হয় ই ইউ। তো এই দুইটার ক্ষেত্রে কিন্তু যখনই শুরুতে এরকম ধরনের উচ্চারণ ইউ এর মতো হবে, তো সেটা ক্ষেত্রে খেয়াল রাখবা, এটা কিন্তু নরমালি তোমার আসলে কি ব্যবহার হয়, এটা কিন্তু এ ব্যবহার হয়। তো দেখো এটা ক্ষেত্রে বলতে পারে ইউলজি। সো ইউলজি যদি বলো, ইউলজি বলতে পারো, তারপর হচ্ছে ইউফেমিজম বলতে পারো। তারপরে তুমি যদি বলো শুধুমাত্র ইউ এর কথা বলো, সেটা কিন্তু ইউনিফর্ম, তারপরে ইউনিভার্সিটি, এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে আমাদের এ ব্যবহার হয়। এটাগুলো আগে কিন্তু এন ব্যবহার হয় না। এবং ইউলজি ইউফেমিজম এগুলা কিন্তু ইউক্যালিপটাস এগুলোর ক্ষেত্রে কিন্তু পরীক্ষা আসে। সো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। ওকে সো এই জিনিসটা আমাদের গেল। আমরা একটু জাস্ট বইটা হালকা পাতলা একটু পড়লেই আশা করি আমাদের কাজটা হয়ে যাবে। এখন দেখো যে জিনিসটা হচ্ছে কি, আমরা আর্টিকেলের ক্ষেত্রে অনেক সময় একটা মিস্টেক করে ফেলি, সেটা হচ্ছে যে আর্টিকেল বলতে আমরা শুধুমাত্র ভাবি যে আর্টিকেলের ক্ষেত্রে আমরা মনে হয় কোনো একটা নাউনকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, বা নাউনকে আমরা উদ্দেশ্য করে মূলত আর্টিকেল ব্যবহার করতেছি, মোটেই না। আমরা মূলত যখন আর্টিকেল নির্ধারণ করি, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আর্টিকেলের পরবর্তী শব্দ যেটা আছে সেটাকে আমরা ফলো করি, সেই শব্দটার দিকে আমরা তাকাই এবং চেষ্টা করি ওই শব্দটার মাধ্যমে আইডেন্টিফাই করার জন্য একটা আসলে ওইখানে কোন আর্টিকেলটা বসবে। আমি খুবই সিম্পল একটা উদাহরণ দিই, সেটা কিন্তু আমরা জানি সবাই আমব্রেলা জানি। আমব্রেলা শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। আমব্রেলা মানে ছাতা, এবং এখানে ইউ আছে, তো সেই ক্ষেত্রে এটা আয়ের মতো উচ্চারণ হচ্ছে, বা তোমার আসলে এখানে এটা কিন্তু ভায়োলের মতো উচ্চারিত হচ্ছে, এবং এই জন্য এটা ক্ষেত্রে আমরা এন ব্যবহার করে থাকি। ভালো কথা। বাট আমি যদি কখনো বলি তোমার হচ্ছে ব্ল্যাক আমব্রেলা, ব্ল্যাক আমব্রেলা, ব্ল্যাক আমব্রেলা যদি বলি, সো ব্ল্যাক আমব্রেলার ক্ষেত্রে আমরা কি বলবো?
ব্ল্যাক আমব্রেলার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে এ বসবো, মানে এটা জানি তোমরা অনেকেই জানো, তারপর একটু জাস্ট মনে করাই দিলাম। ব্ল্যাক আমব্রেলার ক্ষেত্রে কিন্তু এ বসবে, এই ক্ষেত্রে আমরা জাস্ট এই শব্দটাকে আমাদের টার্গেটে রাখবো, আমরা এটাকে দেখবো না। আমি যেটা বললাম যে আমরা শুধুমাত্র নাউনকে দেখি না, আমরা কিন্তু আসলে বাউল আমাদের যে আমাদের যেখানে আসলে গ্যাপটা দেওয়া হয়েছে বা আমাদের যেখানে আর্টিকেলটা বলবো, আর্টিকেলের পরবর্তী শব্দটা, এটা দেখো ইমিডিয়েট ওয়ার্ড যেটা আছে সেটাকে আমরা ফলো করি। সো ইমিডিয়েট ওয়ার্ডটা যেটা থাকবে আমরা সেটাকে দেখবো, সেটার উচ্চারণ কেমন। সো এখানে যদি ব্ল্যাকটা যদি তোমার আসলে ভায়োলের মতো উচ্চারিত হতো শুরুতে, তাহলে সেটাকে আমরা অবশ্যই এন ব্যবহার করতাম, পরেরটা দেখতাম না। এটা যদি কনসোনেন্টের মতো যেহেতু উচ্চারিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করতেছি। আশা করি আমরা বুঝতে পারছি এই কনসেপ্টটা। ওকে, আচ্ছা এখন আসবো আমরা মেনলি হচ্ছে তোমার বি নিয়ে। তোমাদের আচ্ছা তোমাদের সরি তোমাদের যে কোনো কোশ্চেন থাকলেও তোমরা অবশ্যই করতে পারো, এটাতে কোনো তোমার আসলে দ্বিধাদ্বন্দ্ব করার দরকার নাই। ওকে, হ্যাঁ আচ্ছা। তো এই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই একটু বন্ধুদেরকে মেনশন করে ফেলবা, আমরা যেন এই জিনিসটাকে একটু তোমার আসলে আমরা যেন এই জিনিসটা একটু তোমার করি। আচ্ছা তোমরা যারা আসলে আমাদের গ্রুপে আবার হচ্ছে শেয়ার দেওয়াটা, গ্রুপে শেয়ার দেওয়াটা দরকার নেই, তোমরা হচ্ছে নিজেদের প্রোফাইলের থেকে শেয়ার দিবা। সো তোমাদের নিজেদের প্রোফাইলের থেকে শেয়ার দেওয়ার চেষ্টা করো, যেন হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেলে জানতে পারে। আমাদের গ্রুপে যারা আছে তারা তো অলরেডি এটা হচ্ছে নোটিফিকেশন পাওয়ার কথা। ওকে, সো এই জিনিসটা গেল। এখন আসি দেখো আমরা বি এর ব্যবহার নিয়ে। সো বিটা আসলে কি বোঝানো হচ্ছে। সো বি এর ক্ষেত্রে দেখো আমি অলরেডি আগে একটা কথা বলে ফেলছিলাম, যে হচ্ছে কি দ্য বয় ইন দ্য কর্নার ইজ মাই ফ্রেন্ড, অর্থাৎ দ্য বয় ইন দ্য অথবা দি বয় ইন দ্য কর্নার স্টোল মাই পেন। সো এই ক্ষেত্রে আমরা দেখো বি এর ক্ষেত্রে প্রথম কথা বলেছি আমরা ইতিমধ্যে জানি এমন একটা ব্যক্তিকে বা এমন একটা তোমার আসলে বস্তুকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু আমরা দি ব্যবহার করে থাকি। প্রথম কথা এটা। সো এই যে আমি তোমাদের অলরেডি एग्जांपल দিলাম। আর একটা হচ্ছে কমন নলেজ। সো এখানে আমি বলতে পারি দ্য মুন রাউন্ডস দ্য আর্থ, অথবা দ্য আর্থ রাউন্ডস দ্য সান। সো আমরা এটা বলতে পারি। এখন এখানে তোমাদের সবারই প্রবলেম হবে, সেটা হচ্ছে কি আমি যখন মুন এবং আর্থ এই দুটার কথা বললাম, কিন্তু সো একটা হচ্ছে তোমার আসলে উপগ্রহ আর একটা হচ্ছে গ্রহ। সো এইখানে দেখো তোমাদের এই জিনিসটার প্রবলেম হবে যখন তুমি বাকি গ্রহ নিয়ে কাজ করার চেষ্টা করবে। তুমি যখন বাকি গ্রহ নিয়ে কাজ করবে, তোমরা একটা আমাকে কমেন্টে জানাবা যে আসলে বাকি গ্রহের ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব, এ এন ব্যবহার করব, না কি ব্যবহার করব। সো বাকি যে গ্রহগুলো আছে, একটা আমি আর্থ গ্রহের কথা বলছি যেটাতে আমরা মানুষ বসবাস করি, এর বাইরে বাকি যে গ্রহ আছে সেগুলোর ক্ষেত্রে কি হবে, সেটা বুধ হইতে পারে, মানে স্যাটার্ন, তারপরে তোমার হচ্ছে মার্স, যেগুলাই হোক না কেন সেগুলোর ক্ষেত্রে কি হবে, এই জিনিসটা তোমরা একটু আমাকে জানাবা, যে আমরা বাকি গ্রহগুলোর ক্ষেত্রে কি বি ব্যবহার করবো, এ ব্যবহার করবো, এন ব্যবহার করবো, নাকি কিছু ব্যবহার করবো না, সেই জিনিসটা আমাকে জানাবা। এই জিনিসটা একটু কমেন্টে তোমরা আমাকে বলবা। এটাও কিন্তু কমন নলেজ। মনে করো যদি আমি বলি যে তোমার হচ্ছে আমি যদি বলি মার্স ইজ তোমার হচ্ছে এটা অনেকটা হচ্ছে রেড কালার, তোমার মার্স অনেকটা হচ্ছে রেড কালার, মার্স ইজ রেড বা এরকম সামথিং যদি বলি, তাকে আসলে সঠিক কিনা দি মার্স বলতেছি, কিন্তু আমি মার্স, এটা মার্স মানে কিন্তু এটা প্লুরাল ফর্ম না, মার্স হচ্ছে তোমার নাম, মঙ্গল গ্রহের ইংরেজি নাম না। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে কি আমরা এটা কিন্তু কমন নলেজ বাট সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কিনা, এর এখানে বেশ কিছু সমস্যা আছে যেগুলো আমরা লাস্টের দিকে আলোচনা করবো, খুব সুন্দর করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। সো প্রথমত কথা হচ্ছে আর্থ এবং মুন, এটা অবশ্যই কমন নলেজ, এবং এটার ক্ষেত্রে কি ব্যবহার করি আমরা কিন্তু বি ব্যবহার করতে পারি, বাকি গ্রহগুলোর ক্ষেত্রে পারি না। বাকি গ্রহগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কাজ করতে পারি না, বাকি গ্রহগুলোর আগে কোনো ধরনের এরকম বি বসবে না। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, এই ভুলটা যেন আমাদের না হয়। ওকে, এই ভুলটা যেন আমাদের না হয়। এরপর দেখো আসতেছে যে আমরা কমন নলেজের কথাটা গেল, আমরা শুধুমাত্র এই গ্রহগুলা না, আমরা এর বাইরে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। কখন ওশান থাকলে তোমার দি হবে, নাকি লেক থাকলে দি হবে, কখন কি হবে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তারপর দেখো আসতেছে কি স্পেসিফিক নন কাউন্ট নাউন। সো স্পেসিফিক নন কাউন্ট নাউনের ক্ষেত্রে কি বোঝাচ্ছে, নন কাউন্ট আশা করি আমরা জানি যেগুলো আমরা গণনা করতে পারি না, এবং স্পেসিফিকলি বলে দিচ্ছে। এখানে যদি দেখো তোমাদেরকে আমি সর্বপ্রথমত বলি সুগার ইজ সুইট, আমি যদি বলি সুগার ইজ সুইট, এখানে কোনো ভুল আছে নেই, সুগার ইজ সুইট, ভালো কথা। এখন ঘটনা হচ্ছে কি আমি দেখো সুগারটা কি
এটা কিন্তু তোমার নন কাউন্ট নাউন। এটা আমরা জানি সুগার, সল্ট এগুলো নন কাউন্ট নাউন হয়। আমি লাস্ট ক্লাসে এগুলো তোমাদের সাথে আলোচনা করছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। সো সুগার ইজ নন কাউন্ট নাউন, এবং এটার ক্ষেত্রে আমি সুগার ইজ সুইট বললাম, বাট স্পেসিফিক নন কাউন্ট বলতে কি বোঝানো হচ্ছে এটা ক্ষেত্রে খেয়াল করতে হবে। কোন একটা নির্দিষ্ট স্থানের বা কোনো একটা নির্দিষ্ট ধরনের যদি নন কাউন্ট আলোচনা করি, কেমন ভাবে হতে পারে? একটা আমি বললাম নির্দিষ্ট স্থান, বুঝতে পারছো, কোনো একটা নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট কোম্পানি, তাহলে আমরা বলতে পারি যে দ্য সুগার অফ এসিআই, সরি দ্য সল্ট অফ এসিআই, এসিআই তো সুগার মনে হয় বানায় না, সো দ্য সল্ট অফ এসিআই ইজ ভেরি সুইট। আমি এক্ষেত্রে দেখো কিন্তু দি ব্যবহার করতেছি, খেয়াল করতে হবে স্পেসিফিক। তারপর দ্য সুগার অফ কিউবা, সো দ্য সুগার অফ কিউবা ইজ ভেরি নাইস ইন কোয়ালিটি আর ভেরি হাই ইন কোয়ালিটি, আমি কিন্তু বলতে পারি খুব ভালো হাই কোয়ালিটির হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে দেখো স্পেসিফিক যখন নন কাউন্ট বলতেছি, আমি নির্দিষ্ট করেছি কোনো একটা কোম্পানি, কোনো একটা দেশ বা কোনো একটা ব্র্যান্ড আমি নির্দিষ্ট করে দিচ্ছি। অথবা আমি যদি এমনও বলতাম দ্য সুগার ইন দ্য স্পুন, the sugar in the on the spoon, the sugar on the spoon is wasted, বা এরকম সামথিং কিছু বলতে পারি। সো আমি যখন স্পেসিফিক করতেছি নন কাউন্ট নাউনকে, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা দি ব্যবহার করব, তখন কিন্তু আমাদের দি ব্যবহার হবে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। ওকে, সো এই যে দেখো আমরা টোটাল কিন্তু তিনটা জিনিস জানলাম। আমরা ইতিমধ্যে জানি এমন একজন ব্যক্তিকে আলোচনা করা হচ্ছে কমন নলেজের ক্ষেত্রে, এবং স্পেসিফিক নন কাউন্ট, এই তিনটা জিনিসের ক্ষেত্রে মেইনলি আসলে ব্রসলি বলতে গেলে আমাদের দি ব্যবহার হয়। আর দি কখন ব্যবহার হচ্ছে না সেটা ক্ষেত্রে তোমাদের আগেই বলে রাখছি, যদি একটা কোনো কাউন্ট নাউন প্লুরাল ফর্মে থাকে এবং সেটা টোটাল জাতিটাকে বা তোমার আসলে যে টোটাল যে ক্যাটাগরি আছে সেটাকে রিপ্রেজেন্ট করে, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা সেখানে কিন্তু দি ব্যবহার করতে পারি না, সেটা কিন্তু দি ব্যবহার করতে পারি। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। ওকে, সো তোমাদের আচ্ছা ভাই ওকে, ইনশাআল্লাহ আমরা অবশ্যই আমাদের ফিজিক্স ক্লাসও শুরু হবে এই উইকে, আসলে রাখা হবে ফিজিক্স ক্লাস, বাট নেক্সট উইকে ইনশাআল্লাহ তোমাদের আরো বেশ কিছু ভাইয়াটা ক্লাস নেবে। বাট এটা ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রেজেন্স বাড়াইতে হবে। আমি আসলে তোমাদের অনেক ভাইয়ারা আছে যেসব ভাইয়াদেরকে আসলে মানে লজ্জাতে বলতে পারি না আসলে ক্লাস নেওয়ার জন্য, কারণ আসলে আমাদের প্রেজেন্স যথেষ্ট কম, অন্যদের তুলনায় আসলে যথেষ্ট কম, এবং আমরা যথেষ্ট বেটার ওয়েতে ক্লাসটা নেওয়ার চেষ্টা করি। বা সেসব ভাইয়াদের যদি এখন বলি যে আসলে মানে আমার ফ্রেন্ড হোক বা আমার জুনিয়র হোক, যারাই আমি যদি বলি যে আসলে ক্লাস নেওয়ার জন্য, বাট সে যদি আসলে দেখে 10 জন 20 জন এরকম স্টুডেন্ট, সে সেক্ষেত্রে আসলে মোটিভেশনটা পাবে না। তো সেই ক্ষেত্রে আমি এই জন্য বলিনি, প্রথম দিকে ক্লাসগুলো আমি নিচ্ছি, ইনশাল্লাহ তোমাদের পরে বিভিন্ন ভ্যারাইটি ভাই আমরা চাইলে তোমাদের ডেইলি, যেটা আমি আগেও বলছি, আমরা চাইলে ডেইলি 5টা ক্লাস নিতে পারি, এটা কোনো ব্যাপার না, এটা ম্যানেজ করা পসিবল আমাদের দ্বারা, বাট সেই ক্ষেত্রে তোমাদের হেল্পটা খুব বেশি প্রয়োজন। ওকে, সো আমাদের দেখো দি এর ব্যবহারটা গেল, আমরা দি কখন ব্যবহার করব না সেটাও বলছি। আর একটা স্পেসিফিক কেসের কথা বলি, এই জিনিসগুলোর নামটা কি তোমরা খাতায় তুলে নিবে অথবা পরবর্তীতে তোমার স্ক্রিনশট নিয়ে পরে তুলে নিবে, সেটা হচ্ছে তোমার এই যে জিনিসগুলো আছে এইগুলোর পূর্বে, আচ্ছা সরি ফর দ্য সাউন্ড, এটা অ্যাম্বুলেন্স যাচ্ছে। সো এখানে দেখো এই যে তোমার শব্দগুলো আছে, এই শব্দগুলোর আগে সাধারণত দি বসে না, এই শব্দগুলোর আগে সাধারণত দি বসে না। কি কি? আমাদের যে খাবারের যে 3টার সময় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তারপরে যে আমাদের স্কুল, কলেজ, চার্চ, হোম, এই যে জিনিসগুলো আছে এইগুলোর আগে সাধারণত তোমার কি কোনো ধরনের মানে দি কিন্তু বসে না। এটা আমরা খেয়াল রাখবো, জাস্ট এটা একটা স্পেসিফিক একটু মনে রাখার আমরা চেষ্টা করবো। আশা করি এই জিনিসটা আমাদের কাজে লাগবে। খুব স্পেসিফিক কেসে আসলে এগুলো আগে দি বসে, বাট নরমালি এগুলোর ক্ষেত্রে বসে না। সো আমাদের মোটামুটি আসলে বলতে পারো যে দি বা এগুলোর ব্যবহারের ওভারঅল গ্রসলি যে কথাবার্তাগুলো থাকে সেগুলো শেষ। বাট এইখানে আসলে মেইন জিনিস শুরু হচ্ছে, যেটা আসলে আমাদের যেখানে আসলে প্রবলেমগুলো মেইনলি হয়, তো সেই প্রবলেমগুলো নিয়ে আমরা মেইনলি আলোচনা করব। সো প্রথমত একটা জিনিস দেখো, প্রথমত একটা জিনিস হচ্ছে কি যে আমরা কয়েকটা জায়গায় আসলে তোমার যদি বলা হয় তোমার হচ্ছে কি ওশান, তারপর হচ্ছে গালফ, সো এই জিনিসগুলো কিন্তু আমাদের সমুদ্র বা সাগর এগুলোকে রিপ্রেজেন্ট করে, যেগুলা বা তোমার আসলে পানির ধারক বাহক যেগুলো আছে। সো এই জিনিসগুলো যখন আমি কথা বলতে পানির ধারক বা বাহক যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে গেলে শুধুমাত্র তোমার আসলে লেকের আগে নরমালি তোমার আসলে কিন্তু এ বা এন ব্যবহার হয়, মানে এ, বিশেষ করে এটা তোমার লেকের আগে ব্যবহার করা হয়। যদি আমি ওশানস, তো সেই ক্ষেত্রে তোমার বি ব্যবহার হবে। যদি গালফ বলি সেই ক্ষেত্রে বি ব্যবহার হবে। রিভারের ক্ষেত্রেও কিন্তু তোমার আসলে এখানে মূলত আসলে বি ব্যবহার করা হবে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এইখানে জিনিসটা হচ্ছে কি আমাদের লেকটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হইতে হবে। যদি আমি এখানে প্লুরাল ব্যবহার করে ফেলি লেকস, তো সেই ক্ষেত্রেও বি ব্যবহার হবে। বুঝতে পারতেছি আমরা?
যদি আমরা এখানে যদি প্লুরাল লেক ব্যবহার করি সেটার ক্ষেত্রে দি হবে। সো দেখো আমাদের পানির ধারক বা বাহক সবগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো যখন প্লুরাল ফর্মে হচ্ছে সবই কিন্তু তোমার হচ্ছে আমরা এটা ক্ষেত্রে কিন্তু কি ব্যবহার করতেছি, যখন প্লুরাল ফর্মে আসে যখনই কিন্তু আমরা এটা দি ব্যবহার করতেছি। বাট স্পেসিফিকলি শুধুমাত্র লেকটা আছে যেটা সিঙ্গুলার ফর্মে গেলে আমরা তার আগে এ ব্যবহার করি। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, বাকিগুলা কিন্তু আমাদের যদি এই ভুলটা না হয়। আমরা কিন্তু এখানে যদি তোমার হচ্ছে আচ্ছা তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই এগুলো আমি বলছি, আপনি বলছেন যে প্লুরাল ফর্মে থাকবে তার আগে দি বসে, বাট যদি আমি গালফ, ওশান, তারপর হচ্ছে তোমার রিভার বা এগুলোর ক্ষেত্রে যদি আমি আসলে সিঙ্গুলার ফর্মে ব্যবহার করি তাহলে তোমাদের অবশ্যই হবে দি ব্যবহার হবে। যদি এগুলো সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে দি ব্যবহার হবে, বাট এইটাই শুধুমাত্র লেক হচ্ছে যেটা প্লুরালে থাকলে দি, আর যদি সিঙ্গুলারে যায় সেটার ক্ষেত্রে হবে এ। এটা আমরা খেয়াল রাখবো। ওকে, যেরকম ভাবে তোমার সি ব্যবহার হয়, যদি সি আমি যদি ওশান না বলতে সি ব্যবহার করি, সি এর ক্ষেত্রে সেম করতে বলবো যতগুলো ধারক বা বাহক আছে এক্সেপ্ট লেক, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তারপর দেখো আসতেছে আমাদের এইখানে একটা ঘটনা হচ্ছে মাউন্টেন এবং মাউন্ট, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা কি, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি তোমরা কেউ একটু কমেন্টে জানাও। সেটা হচ্ছে মাউন্টেনের ক্ষেত্রে তোমার আসলে আমাদের মাউন্টেনের ক্ষেত্রে আসলে তোমার সরি মাউন্টেনের ক্ষেত্রে দি ব্যবহার হয় নাকি মাউন্টের ক্ষেত্রে দি ব্যবহার হয়, কোনটার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে আসলে তো এখানে দি ব্যবহার হয়, কোনটার ক্ষেত্রে দি ব্যবহার হয় সেটা একটু কমেন্টে জানাবা আমাকে, আমি একটু চেক করব। তোমরা একটু জানাও যে কোনটার ক্ষেত্রে আসলে তোমার এখানে ওকে। সো জাস্ট তোমরা এটা একটু জানাও যে আসলে কোনটার ক্ষেত্রে আমরা মাউন্টেন এবং মাউন্ট দুইটাই আমরা জাস্ট আসলে কখন মানে কখন আসলে আমরা দি ব্যবহার করব কখন আসলে দি ব্যবহার করব না। সো জাস্ট সিম্পল কথা হচ্ছে ইউজ অফ দি আর ইউজ অফ নট দি, মানে কখন আসলে দি ব্যবহার করতেছি না। তো এই জিনিসটা তোমরা একটু আমাকে জানাবা। ওকে আচ্ছা, সো এই ক্ষেত্রে দেখো তোমরা আসলে যারা যারা বলছো যে তোমার আসলে মাউন্টেন আগে দি বসে সেটা আসলে ভুল। যারা বলছো তোমার হচ্ছে মাউন্টেনের আগে যারা বলছো দি বসে সেটা হচ্ছে কারেক্ট। সো দি মাউন্টেন্স হয়, সো মাউন্টেনের ক্ষেত্রে হচ্ছে দি মাউন্টেন হয়। আর যদি মাউন্টেন কথা বলি সেটা কিন্তু দি ব্যবহার হবে না, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। যেরকম তোমার এখানে হইতে পারে এখানে মাউন্ট ভেনিস বা এরকম অনেক ধরনের আছে, আমার এক্স্যাক্টলি নামগুলো মনে নেই, বাট তোমরা কিন্তু এটা খেয়াল করতে পারো। ওকে, তারপর দেখো আর্থ মুন, এগুলোর কথা কিন্তু তোমাদের অলরেডি আমি এক্সাম্পলটা দিয়ে রাখছি। সেটা হচ্ছে আর্থ মুন এগুলোর ক্ষেত্রে তোমার আসলে হ্যাঁ এই যে সেলিনা পারভিন কিন্তু সঠিক বলছে, তোমার হচ্ছে দি মাউন্টেন। সো দি মাউন্টেনটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে, কিন্তু আশা করি তোমরা এটা সঠিক অ্যান্সার দিতে পারছো। ওকে, এরপরে দেখো তোমরা কিন্তু আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তোমরা একটু অবশ্যই বন্ধুদেরকে মেনশন করে ফেলো, আশা করি এই জিনিসটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ওকে, সো এরপর আসি স্কুল কলেজের বিষয়টা। আচ্ছা তোমার এটা একটু কলটা একটু দিও। এখন চলতেছে আবার? ওকে আচ্ছা, আসলে একটা কল চলে আসছিল সেটার কারণে আসলে ক্লাসটা থেমে গেছিল। সো আশা করি আপাতত আবার ঠিক হয়ে গেছে। তোমরা একটু জানাও যে আসলে ঠিক হয়েছে কিনা, তোমরা একটু আমাকে জানাও যে আসলে ঠিক হয়েছে কিনা ক্লাসটা, মানে এখন আবার ক্লাসটা রান হচ্ছে কিনা। ওকে হ্যাঁ, আশা করি ক্লাস রান হচ্ছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে দেখো আমরা স্কুল কলেজ বা ইউনিভার্সিটির যে কথাটা আসে সেই ক্ষেত্রে কি করব, স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি। সো এইগুলোর ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে ইনস্টিটিউশন গুলো আছে, অর্থাৎ ইনস্টিটিউশনের কথা যদি বলি আমি, ইনস্টিটিউশনের কথা যদি আমি বলতে চাই সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের যদি কোনো একটা স্কুলের নাম বলা হয়, মনে করো যদি আমি বলি নটরডেম কলেজ, তো সেটা ক্ষেত্রে কিন্তু দি ব্যবহার হবে না। নটরডেম কলেজ বললে তোমার আসলে দি ব্যবহার হবে না, নটরডেম কলেজ বলে দি ব্যবহার হবে না। বাট যদি আমরা এখানে শুরুতে যদি আসলে আমি কলেজ আনতাম বা ইনস্টিটিউশনের কথাটা কলেজ তারপর ইউনিভার্সিটি স্কুল এগুলো যদি শুরুতে আনা হয় তাহলে কিন্তু আসলে এটা তোমার কিন্তু দি ব্যবহার হবে, এটা খেয়াল রাখতে হবে। তো দেখো আমরা যদি কখনো বলি দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, দি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, তো এই জিনিসগুলা মানে তোমাদের আসলে এখন তো ইলেকশন চলতেছে সেই জন্যই বলতেছি
ফ্লোরিডা, তোমার তারপর পেনসিলভেনিয়া, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো ইউনিভার্সিটি, দেখো ইউনিভার্সিটি কথা যখন আগে আসছে তখন কিন্তু দি ব্যবহার করতেছি, বাট যদি আমি বলি ফ্লোরিডা ইউনিভার্সিটি তাহলে কিন্তু দি হবে না, যদি আমি ফ্লোরিডা ইউনিভার্সিটি বলি তাহলে কিন্তু দি হবে না, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা কিন্তু তাহলে ভুল হয়ে যাবে আমাদের। ওকে, এরপরে দেখো, আচ্ছা তোমরা একটা আমাকে কি জানাইছো এটা আসলে কি দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, ওকে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে। ওকে, এখন দেখো আমাদের এখানে অর্ডিনাল নাম্বার আর কার্ডিনাল নাম্বারের ক্ষেত্রে একটু জানবো। অর্ডিনাল নাম্বার এবং হচ্ছে কার্ডিনাল নাম্বার এই জিনিসটার ক্ষেত্রে আমরা একটু আলোচনা একটু দেখব। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা হ্যাঁ, আশা করি সাউন্ডটাও ঠিক আছে। ওকে, সো এখন দেখো এখানে জিনিসটা আসতেছে অর্ডিনাল নাম্বার এবং কার্ডিনাল নাম্বার। সো আমি এখানে জাস্ট এটা লিখে রাখি, তো হচ্ছে অর্ডিনাল নাম্বার হচ্ছে বিফোর নাউন্স, বিফোর নাউন্স। আচ্ছা কার্ডিনাল নাম্বার জাস্ট, আচ্ছা আসলে কি তোমাদের প্রবলেম হচ্ছে কারো? আশা করি না। সো দেখো কার্ডিনাল নাম্বার আফটার নাউন্স। সো এইখানে তোমাদের কিন্তু কয়েকজনে হয়তো একটা দ্বিধাদ্বন্দ্ব আসবে। সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে কি অর্ডিনাল নাম্বার জিনিসটা কি কার্ডিনাল নাম্বার। সো অর্ডিনালটা মূলত আসতেছে অর্ডারলি, মনে করে এইভাবে মনে রাখবা। সো ধারাবাহিক ভাবে যে সংখ্যাগুলো আসে সেগুলোকে অর্ডিনাল নাম্বার বলা হচ্ছে, যেরকম ভাবে 1 2 3rd, মানে সরি এটা আসলে এক্স্যাক্টলি বলতে পারছি না, মানে 3rd 4th 5th, এই যে ধারাবাহিক ভাবে যে পজিশনটা সেটাকে অর্ডিনাল নাম্বার রিপ্রেজেন্ট করে। আর কার্ডিনাল মানে হচ্ছে জাস্ট এটা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা, মৌলিকের ইংরেজি শব্দ হচ্ছে তোমার এই ক্ষেত্রে হচ্ছে কার্ডিনাল নাম্বার। সো খেয়াল করো, যদি নাউনের পূর্বে অর্ডিনাল নাম্বার বসে সেটার ক্ষেত্রে দি ব্যবহার হবে, সেটার ক্ষেত্রে দি ব্যবহার হবে। আর যদি কার্ডিনাল নাম্বার অর্থাৎ হচ্ছে তোমার এই ক্ষেত্রে যদি আমি মানে যদি কার্ডিনাল নাম্বার মানে কি মৌলিক সংখ্যা 1 3 5 7, এইগুলো যদি আমি কখনো নাউনের পরে বসাই তাহলে সেটার ক্ষেত্রে কি হবে, সেটার ক্ষেত্রে কিন্তু তোমার দি বসবে না। এই জিনিসটা আমরা খেয়াল রাখো, কার্ডিনাল নাম্বার যদি নাউনের পরে বসে তাহলে হচ্ছে দেখো অর্ডিনাল নাম্বার বিফোর নাউন, কার্ডিনাল নাম্বার আফটার নাউন। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটার ক্ষেত্রে বসে না, এটার ক্ষেত্রে বসে, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। জাস্ট স্পেসিফিকলি এই জিনিসটা একটু খেয়াল রাখবো, তোমরা অনেক ক্ষেত্রে একটু মিক্স আপ করে ফেলতে পারো। সো মোটামুটি আমাদের আর্টিকেলের কাজটা শেষ। এখানে এর বাইরেও দু একটা জিনিস একটু তোমাদেরকে বলে রাখতে পারি, তোমরা একটু বন্ধুদেরকে জানাও। তো সেই ক্ষেত্রে দেখো তোমরা আসলে যেরকম ভাবে কন্টিনেন্ট যেগুলো আছে তো সেগুলোর ক্ষেত্রে বা গ্রুপ অফ যেসব কান্ট্রি আছে, যেরকম গ্রুপ অফ কান্ট্রিজ বলতে আমরা বলতে চাচ্ছি তোমরা ভাবতে কন্টিনেন্ট তো না হলেও বলতে পারি, যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন, সো ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু একটা গ্রুপ অফ কান্ট্রি, তো সেগুলোর ক্ষেত্রে তুমি বলতে পারো, এগুলোর ক্ষেত্রে কিন্তু বি ব্যবহার হয়, তো এই জিনিসটা আমরা খেয়াল রাখতে পারি। বাট নর্মালি আসলে যেসব কান্ট্রিগুলো আসলে তোমার আবার যেসব কান্ট্রিগুলো আছে যেগুলো আসলে একাধিক শব্দ ব্যবহার করা, যেমন দা ইউনাইটেড স্টেটস, দা ইউনাইটেড কিংডম, এগুলোকে দা আরব আমিরাতস, এগুলোর ক্ষেত্রে কিন্তু দি ব্যবহার হয়। বাট সিঙ্গুলার যেগুলো আছে এগুলো কিন্তু নর্মালি আসলে কোনো ধরনের দি ব্যবহার হয় না, যেরকম দি বাংলাদেশ কিন্তু হয় না, দা সুইজারল্যান্ড, দা ডেনমার্ক, এগুলো কিন্তু ব্যবহার হয় না। সো এই জিনিসটাও তোমরা কিন্তু একটু খেয়াল রাখবে। ওকে, সো এই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে পারো, তোমার এথনিক গ্রুপ আছে যেগুলা, তো এথনিক গ্রুপের ক্ষেত্রে তোমার কিন্তু এথনিক গ্রুপ মানে বুঝতে পারতেছো নৃতাত্ত্বিক যে আসলে গ্রুপগুলো আগে থেকে ছিল, যেরকম আমরা আমরা হচ্ছে তোমার ভারতীয় উপমহাদেশের বংশোদ্ভূত, সো এরকম একটা এথনিক গ্রুপ বোঝাইলে সেটা ক্ষেত্রে দি ব্যবহার হয়। এবং যদি তোমার আসলে যদি কোনো মানে যদি তোমার আসলে পুরো কোনো ডকুমেন্টের কথা বলা হয় সেটার ক্ষেত্রে কিন্তু দি ব্যবহার করা, যেরকম কি রামায়ণ বা তারপর যদি বলা হয় কনস্টিটিউশনের কথা বলা হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু দি ব্যবহার হয়। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। বাট আদারওয়াইজ নরমালি আসলে তোমার কি হয় এই ক্ষেত্রে কিন্তু তোমার আসলে কখনোই দি ব্যবহার হয় না। আবার যদি তোমার এখানে স্টেটের কথা বলা হয়, যেরকম তোমার মনে করি হারিয়ানা স্টেট, দা বেঙ্গালুরু স্টেট, দা মহারাষ্ট্র স্টেট, মনে করো ইন্ডিয়ার যে স্টেট গুলো আছে, যদি আমি বলি এখন এখানে বলি যদি দা ঝাড়খণ্ড স্টেট, ঝাড়খণ্ড মানে একটা ইন্ডিয়ার একটা রাজ্য, আশা করি তোমরা সবাই জানো ইন্ডিয়াতে কতগুলো রাজ্য আছে, তোমরা একটু কমেন্টে জানাবে, এটা একটা সাধারণ ভালো ভালো নলেজ, সাধারণ জ্ঞানে তোমরা একটু ভালো নলেজ হইতে পারে, যেটা হচ্ছে ইন্ডিয়াতে টোটাল আসলে ভারতের কতগুলো রাজ্য আছে এটা জানাবা। আর হচ্ছে তোমরা আশা করি ইসেরটা জানো, মানে যেটা আমেরিকারটা লক্ষ্য করে জানো, যেহেতু আমেরিকা ইলেকশন চলতেছে, তো এই যে স্টেটই হোক না কেন, ফ্লোরিডা স্টেট হোক, পেনসিলভেনিয়া হোক, যেটাই হোক না কেন, ওহি হোক, তারপরে ওহাইও হোক, যেটাই হোক না কেন, ক্যালিফোর্নিয়া হোক, এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনোটাই আসলে তোমার এই স্টেটের আগে কিন্তু দি বসে না, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। ওকে, আচ্ছা আচ্ছা
এরপর আসে আমরা আদারের ব্যবহার। সো আমরা এখন আলোচনা করব আদার নিয়ে। এতক্ষণ আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আদার। সো এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং, আমার খুবই ভালো লাগতো এই জিনিসটা পড়ে, বাট সবসময় আসলে মিক্স আপ করে ফেলতাম। সো প্রথমত বলি, আমরা এখানে যদি তোমার আসলে আদারের বিষয়টা আসে, সো আদার এবং দি আদার এই দুটার ভিতরে আমরা ক্লাসিফাই করার চেষ্টা করব। প্রথমত আসতেছে আদার, আর একটা হচ্ছে তোমার দি আদার। সো এখন দেখো তোমার আসলে আদারের পরে কি ব্যবহার হতে পারে, সিঙ্গুলার ব্যবহার হতে পারে, সিঙ্গুলার ওয়ার্ড। আবার হচ্ছে তোমার, আচ্ছা সিঙ্গুলার আবার এখানে ঘটনা আছে তোমার, সেটা আমরা বলবো। প্রথমত বলি সিঙ্গুলার কাউন্ট নাউন, সিঙ্গুলার কাউন্ট নাউন বলি, এটা একটা বিষয় আসতেছে। আবার কি হতে পারে, প্লুরাল কাউন্ট নাউন হতে পারে। সো প্লুরাল কাউন্ট নাউন হতে পারে, এটা হতে পারে আদারের ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে সরি প্লুরাল। সো এরপর দেখো দি আদারের ক্ষেত্রে এটা আসতেছে, এটার ক্ষেত্রে সিঙ্গুলার তোমার আসলে কাউন্ট নাউন এবং তোমার হচ্ছে অথবা প্লুরাল কাউন্ট নাউন। বাট এইখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে তোমার হচ্ছে আদারের ক্ষেত্রে আমি আসলে সিঙ্গুলার কাউন্ট নাউন ব্যবহার করতে পারি না। যেরকম আদার গ্লাস, এটা হয় না আসলে। এই ক্ষেত্রে যদি আমি সিঙ্গুলার ব্যবহার করতে চাই, সো এই ক্ষেত্রে অবশ্যই এন ব্যবহার করতে হবে। সো আদারের পূর্বে অলওয়েজ এন বলবে। সো এখানে দেখো এটাকে আবার এন প্লাস আদারকে কিন্তু আমরা অন্য ফরম্যাটে লিখি, আশা করি তোমরা সবাই জানো অ্যানাদার। এটাকে আমরা অন্য ফরম্যাটে লিখতে গেলে অ্যানাদার লিখি। সো একটা জিনিস খেয়াল করো, সো এন আমি যদি বলি তোমার সে দি আদারের কোনো সমস্যা নেই। সো দি আদারের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের সিঙ্গুলার কাউন্ট নাউন ব্যবহার করতে পারতেছি, প্লুরাল কাউন্ট নাউন ব্যবহার করতে পারতেছি, কোনো সমস্যা নেই। বাট আদার যদি ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমি প্লুরাল কাউন্ট নাউন তো ভালোভাবে ব্যবহার করতে পারতেছি, বাট যদি আমি এখানে সিঙ্গুলার কাউন্ট নাউন ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এন ব্যবহার করতে হবে, অথবা এন প্লাস আদার মিলে অ্যানাদার ব্যবহার করতে হবে। এবং এই ক্ষেত্রে কথা হচ্ছে কিনা কোনটা আসলে কি ধরনের ইনফরমেশন প্রোভাইড করে। এবং আমি যদি নন কাউন্টের ব্যবহারটা চাই, নন কাউন্ট ব্যবহারের ক্ষেত্রে কি আসবে। তো নন কাউন্ট ব্যবহারের ক্ষেত্রে আমরা জানি নন কাউন্ট ব্যবহার কি হয়, এটা কিন্তু সিঙ্গুলার প্লুরাল এরকম আলাদা প্লুরাল, মানে নন কাউন্ট নাউন কিন্তু কখনো প্লুরাল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে খুবই সিম্পল কথা, আদার পরে কি হতে পারে তোমার আসলে সিঙ্গুলার, আমি জাস্ট সিঙ্গুলার প্লুরাল এই কনসেপ্ট এখানে আনাই লাগতেছে না নন কাউন্টের ক্ষেত্রে। সো নন কাউন্ট তোমার কি হতে পারে, নন কাউন্ট নাউন, আর একটা হচ্ছে দি আদারের পরে, দি আদারের পরেও নন কাউন্ট নাউন ব্যবহার হতে পারে। সো আমাদের এখানে যে দুইটা কনসেপ্টই আসতেছে, বাট এখানে টোটাল 4টা সিচুয়েশন আসতেছে, এবং প্রত্যেকটা সিচুয়েশনের অর্থ কিভাবে দাঁড়ায় এটা একটু তোমরা ইমাজিন করার চেষ্টা করো। জাস্ট তোমাকে একটা যে কোনো একটা জিনিস দেওয়া হলো এবং সেটাকে একটু ইমাজিন করার চেষ্টা করো, এটা ফলাফলটা মানে অর্থটা কিভাবে দাঁড়ায়, এই জিনিসটা আমরা একটু মনে করার চেষ্টা করবো। সো এখানে দেখো অ্যান আদার, আমি যদি বলি এখানে তোমার হচ্ছে, এখানে বলা হইলো তোমার হচ্ছে অ্যান আদার, আমি বললাম অ্যানাদার আমব্রেলা, আমি যদি বলি এখানে অ্যানাদার আমব্রেলা অর্থাৎ আরেকটা আমব্রেলা, জাস্ট সিম্পল কথা, আরেকটা আমব্রেলা দাও। বাট আমি যদি বলি তোমার হচ্ছে কি আদার আমব্রেলাস, আদার আমব্রেলাস অর্থাৎ তোমার কিন্তু এখানে বলা হচ্ছে যে আরো কিছু। সো এখানে দেখো তোমার আসলে কি বলা হচ্ছে, আরো কিছু আমব্রেলা। সো তোমাকে বলা হইলো যে, তোমাকে বললো যে গিভ মি অ্যানাদার পেন, গিভ মি অ্যানাদার পেন, আমাকে আরেকটা পেন দাও। সো গিভ মি আদার পেন্স, গিভ মি আদার পেন্স অর্থাৎ আরো অনেক কলম আছে, তার ভিতর থেকে আমাকে কিছু আরো কলম দাও। সো এই ক্ষেত্রে দেখো আমি যদি তোমার আসলে প্লুরালটা ব্যবহার করতে চাই আদারের ক্ষেত্রে, প্লুরাল কাউন্ট নাউন ব্যবহার করি, সেই ক্ষেত্রে হচ্ছে সাম উচ্চারণ, মানে অ্যানসারটা আসতেছে সাম। আর এটার ক্ষেত্রে কি আসতেছে, যে কোনো আরেকটা যে কোনো হইলেই হচ্ছে। যদি আমি এখানে দি আদারের বিষয়টা আসি, সো দি আদারের ক্ষেত্রে কি হচ্ছে, যে মনে করো গিভ মি দ্য আদার পেন। তো দেখো গিভ মি দ্য আদার পেন, আই হ্যাভ এ পেন, গিভ মি দ্য আদার পেন অর্থাৎ আর একটা কলমই আছে, সেই কলমটা আমাকে দিয়ে দাও। তোমার কাছে আরেকটা কলম আছে, সেই একটা কলম আমাকে দিয়ে দাও। সো দেখো বি মানে হচ্ছে অলওয়েজ নির্দিষ্ট করে না, আমরা বি বলতে তো এটাই বুঝতাম। তো সেই ঘটনাটাই ঘটতেছে এখানে, যে তুমি আমাকে আরেকটা কলম আছে, কলমটা দিয়ে দাও। আবার যদি আমি প্লুরাল বলি, সিম্পল কথা, বাকি যত কিছু আছে সব দিয়ে দাও। সো বাকি সব কিছু তোমার হচ্ছে বাকি সব কিছু, বুঝতে পারছি? তো দেখো গিভ মি দ্য আদার পেন্স বা গিভ মি দ্য আদার পেন্সিলস, সো বাকি যত কিছু আছে সবগুলাই আমাকে দিল। বুঝতে পারছি আমরা এই ঘটনাটা? তো এই ক্ষেত্রে যদি আমার কখন আসলে সিঙ্গুলার প্লুরাল এই জিনিসটা আমার মনে রাখবো। এরপর আসে যদি নন কাউন্টের কনসেপ্টটা, যদি আমরা নন কাউন্টের কনসেপ্টে আসি, আদার এবং দি আদার্স এর ক্ষেত্রে, সরি দি আদার্স না, দি আদারের ক্ষেত্রে, তো এখানে বিষয়টা আসতেছে কি আদারের ক্ষেত্রে নন কাউন্ট আসে যদি,
সিম্পল কথা, আদার ওয়াটার, গিভ মি আদার ওয়াটার। সো মনে করো তোমাকে আসলে একটা পানি দিল, দিয়ে মানে তোমার হচ্ছে কি খুব একটা ডিঅক্সিজেনেটেড ওয়াটার দেওয়া হলো, যেটা আসলে তোমার জন্য ভালো হচ্ছে না, সেক্ষেত্রে বলা হলো গিভ মি দ্য আদার ওয়াটার। তো সেক্ষেত্রে বলা হচ্ছে অন্য পানি দাও। বাট যদি এখানে বলা হয় গিভ মি দ্য আদার ওয়াটার, গিভ মি দ্য আদার ওয়াটার, সেক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। এমন হইতে পারে সে নিজের বাসা থেকে একটা তোমার হচ্ছে মনে করো বিশেষ পানি নিয়ে আসছে, বিশেষ পিউরিফায়ারের পানি আনছে, তো সেই পিউরিফায়ার পানির কথা বলতেছে গিভ মি দ্য আদার ওয়াটার। তো দি থাকলে অলওয়েজ হচ্ছে নির্দিষ্ট, এই ক্ষেত্রে আমরা সিঙ্গুলারে বললে বোঝায় নির্দিষ্ট একটাকে রিপ্রেজেন্ট করতেছে, আর যখন তোমার প্লুরাল ব্যবহার হচ্ছে তখন বাকি যা কিছু সব কিছুকে রিপ্রেজেন্ট করতেছে। আর এইখানে যখন তোমার আদারের বিষয়টা আসতেছে, তো নন কাউন্ট নাউনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে কোনো আর একটা, আর যদি আমি এখানে বলি দি আদার, যদি প্লুরাল ফর্ম আসে, দি আদার যদি তোমার আসলে এখানে আসলে দি আদার যদি নন কাউন্ট নাউন ব্যবহার হয়, সেই ক্ষেত্রে আমরা কি বুঝবো, আমরা স্পেসিফিকলি আরেকটা তোমার এমন একটা জিনিসের কথা বলছি যেটা আসলে বর্ণনা করা সম্ভব না, গিভ মি দ্য আদার ওয়াটার। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। মোটামুটি কিন্তু আমাদের এই জিনিসটাই আজকে মেনলি আলোচনার বিষয়বস্তু ছিল। এই কনসেপ্টটা একটু হয়তোবা আবার একটু গাছাই ফেলছি বা মাঝখানে, বাট আশা করি তোমরা যদি একটু জিনিসটাকে আবার দেখো তাহলে তোমরা বুঝতে পারবা এখানে আসলে খুব একটা পেঁচানোর কথা না। তো আমি আসলে নিজে অনেক সময় যখন পড়তাম তখন আসলে এই জিনিসটা একটু কেমন যেন গোলায় মেলায় ফেলতাম। ওকে, তো আশা করি তোমাদের এই জিনিসটা প্রবলেম হবে না। আচ্ছা, সো আচ্ছা আচ্ছা, অ্যানাদার বললে আরেকবার বললে ভালো হচ্ছে। সো এইটা আমি একটু তোমাদেরকে আবারও ক্লিয়ার করতেছি, মানে আদারের কনসেপ্টটা তোমাদের মনে আরেকটু ক্লিয়ার করলে ভালো হচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, তুমি দেখো আদার এবং তোমার হচ্ছে কি, যখন আমি কাউন্ট নাউনের আলোচনা করতেছি, আমি স্পেসিফিকলি যদি তোমাদের বলি কাউন্ট নাউনের কথা, যদি আমি স্পেসিফিকলি কাউন্ট নাউনের কথা বলি, এটা হচ্ছে একটা, আর একটা আসতেছে নন কাউন্ট। আমি নন কাউন্টের কথা পরে আসি। সো কাউন্ট নাউনের সাথে আমি কি ব্যবহার করতে পারি, তোমার আসলে আদার ব্যবহার করতে পারি অথবা দি আদার ব্যবহার করতে পারি, আদার ব্যবহার করতে পারি অথবা দি আদার ব্যবহার করতে পারি। সো আদার ব্যবহারের ক্ষেত্রে যদি আমি কাউন্ট নাউন করতে চাই, তো সেই ক্ষেত্রে কাউন্ট নাউন দুই ধরনের হয়ে থাকে, প্লুরাল হয়, সিঙ্গুলার হয়। বাট নন কাউন্টের ক্ষেত্রে কোনো কনসেপ্ট আসবে না, প্লুরাল সিঙ্গুলার। তো দেখো এক্ষেত্রে সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে। যদি আমি সিঙ্গুলার ব্যবহার করি তাহলে এক্ষেত্রে অ্যান আনতে হবে। যদি আমরা এক্ষেত্রে কাউন্ট নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার ব্যবহার করি, সেক্ষেত্রে অ্যান আনতে হবে, এবং অ্যান প্লাস আদার মিলে কি হয়, অ্যানাদার। তোমার হচ্ছে অ্যান প্লাস আদার মিলালে কি হবে, অ্যানাদার হবে। আশা করি আমরা বুঝতে পারতেছি। সেটা হচ্ছে কি সিঙ্গুলার কাউন্ট নাউন। এখন যদি আমি এখানে প্লুরাল কাউন্ট নাউনের ক্ষেত্রে ব্যবহার করি, সেক্ষেত্রে খুবই সিম্পলি আদার প্লাস প্লুরাল কাউন্ট নাউন আসবে, এবং অর্থটা ডিফারেন্ট হচ্ছে, অ্যানাদার পেন, অর্থাৎ আমাকে আরেকটা যে কোনো কলম দিলে হচ্ছে। তবে আমি যদি বলি আদার পেন্স বা আদার পেন্সিলস, তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে বাকি কিছু, অল্প কিছু, মানে সব না, আমাকে সাম অফ দা পেন্স, মানে সাম আরো কিছু কলম দাও, এরকম বোঝা যাচ্ছে। বাট যখন আমি গিভ মি অ্যানাদার পেন, তো সেক্ষেত্রে আমি যে কোনো একটা কলম দিলেই হয়ে যাচ্ছে, আর যে কোনো অল্প সংখ্যক কিছু কলম দিলেও হয়ে যাচ্ছে। কখন, যখন আমি আদার পেন বা পেন্স অথবা পেন্সিলস বলতেছি, অর্থাৎ প্লুরাল ফর্ম বলতেছি। আর দি আদার বললে, দি আদারের ক্ষেত্রে সিঙ্গুলার কাউন্ট নাউন হতে পারে, প্লুরাল কাউন্ট নাউন হতে পারে। সিঙ্গুলার কাউন্ট নাউনের ক্ষেত্রে কি বলা আছে, স্পেসিফিকলি একটাই আছে, সেই একটাই চাওয়া হচ্ছে। আর দি আদার তোমার সাথে প্লুরাল কাউন্ট নাউনের যে বিষয়টা আসতেছে, আমি একটা কি বললাম, দি আদারের পরে কাউন্ট নাউন যেটা আছে যদি বা সিঙ্গুলার হয়, তো একটা আছে, একটাই দিতে বলতেছি। আর প্লুরাল হলে কি হবে, বাকি যা কিছু আছে সব দিয়ে দাও, তোমার কাছে যা কিছু আছে সবই আমাকে দিয়ে দাও। এর ক্ষেত্রে তারপর দেখো আসলে কি, যে আমাদের নন কাউন্ট নাউন। সো নন কাউন্ট নাউন তো প্লুরাল হয় না, এটার তো কোনো ঝামেলা নেই। সো নন কাউন্ট নাউনের ক্ষেত্রেও কি আদার ব্যবহার করতে পারে অথবা দি আদার ব্যবহার করতে পারে। যদি আদার ব্যবহার হয় সেক্ষেত্রে কি হবে, বাকি অন্য যে কোনো তোমার হচ্ছে একটা নন কাউন্ট নাউনকে রিপ্রেজেন্ট করতেছে। তোমার ওয়াটার, গিভ মি আদার ওয়াটার, অর্থাৎ যে কোনো পানি দাও, এই পানিটা খুবই বাজে, আমার ভালো লাগতেছে না, হ্যাঁ, অন্য যে কোনো একটা পানি দাও, সেরকম একটা বোঝানো হচ্ছে। আর যদি দি আদার বলা হয়, আমি স্পেসিফিকলি বলে দিচ্ছি, হয়তো এমন বলতে পারি যে আমার ব্যাগে একটা বোতল আছে, ওই বোতলের থেকে পানি দাও, ওই বোতলে পানিটা আমি সবসময় খাই। বা এরকম ভাবে এমন হইতে পারে যে তোমার হচ্ছে কি স্পেশাল কোনো কোম্পানির ব্র্যান্ড আছে যার নাম ওয়াটার ছাড়া খায় না, সো সে গিভ মি দ্য আদার ওয়াটার। সো এই ক্ষেত্রে কিন্তু আমি নির্দিষ্ট করে দিচ্ছি। সো দি খেয়াল রাখবা, দি সমান হচ্ছে কি কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন যাই হোক না কেন, যেখানে দি আছে সেটা অবশ্যই নির্দিষ্ট করে দিচ্ছে। এই জিনিসটা বিশেষ করে বেশি কাজে লাগা হচ্ছে গিভ মি দ্য আদার পেন্স, গিভ মি দ্য আদার পেন। সো আদার দি আদার পেন বললে হচ্ছে তোমার যে কোনো একটা নির্দিষ্ট করে দিচ্ছি,
আর যদি আদার পেন্স বলি বা পেন্সিলস বলি, তো সেই ক্ষেত্রে আমরা বাকি সব কিছুকে রিপ্রেজেন্ট করতেছি। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন এই যে দুইটা আমরা যে বেশ কয়েকটা টপিক এখান থেকে শিখলাম, এরকম বেশ কিছু টপিক নিয়ে আরেকটা হয়তো বা ক্লাস নিব, তা না হলে এই কয়েকটা টপিক নিয়ে আসলে তোমাদের দেখাবো যে আলটিমেটলি এগুলো তোমাদের কত কাজে লাগতে পারে। আমরা বেশ কিছু আসলে একটু ডিফারেন্ট সেটআপে আমরা তোমার আসলে কোশ্চেন অ্যান্সার টাইপ অফ সেশনের মতো করব। এবং এই ক্ষেত্রে আমি কোশ্চেন অ্যান্সার সেশন রাখতেছি না কেন, তোমাদের অনেকই আসলে বোর্ডে লিখতে গেলে অনেক সময় লেগে যাবে, বাট আমি যদি আসলে তোমাদের সুন্দর করে শীট বানাই, স্লাইড আকারে দেখানোর চেষ্টা করি, যেটা তোমাদের অলরেডি সাবজেক্ট টাইপ ভাইয়া তারপরে তোমাদের সবগুলো ক্লাস নিছে, ওরকম আমি একটা ক্লাস নিয়ে তোমাদেরকে আসলে এই জিনিসটা একটা টেস্ট করবো যে তোমরা আসলে কতটুকু এই কনসেপ্টটা বুঝছো। এবং তোমাদের কাজ হচ্ছে, আমরা কিন্তু এখনো আসলে সেইভাবে যে কাঙ্ক্ষিত জায়গা আছে সেদিকে পৌঁছাইতে পারিনি। আমরা এখনো কিন্তু 100+ স্টুডেন্টকে এখানে কিন্তু আনতে পারিনি, সেটার দায়িত্ব কিন্তু তোমাদেরও কিছুটা। আমরা যদি এটা রান করতে চাই, আমরা যদি সামনের দিকে আগাইতে চাই, তোমাদের হেল্পটা আবশ্যক। আমরা যেরকম এক্সাম কোর্স, যেটা ফ্রি এক্সাম কোর্স, তোমরা একদম যেরকম সাবলীল ভাবে বন্ধুদেরকে মেনশন দিছো বা জুনিয়রদেরকে মেনশন দিছো, এই ক্ষেত্রেও তোমাদের সেম কাজটাই করতে হবে। তাহলে এইটুকু আমরা কথা দিতে পারি, এই লাইভ ক্লাস কখনোই বন্ধ হবে না, এই ক্লাসগুলো কখনোই বন্ধ হবে না, এবং এর থেকেও বেশি ইন্টারেস্টিং হবে, এবং আমার থেকেও তোমাদের আরো বেশ কিছু ট্যালেন্টেড ভাইয়ারা বাপুরাই ক্লাস নেবে। ওকে, আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই।